এখন ইউসুফ পাঠানকে যদি ক্যান্ডিডেট করার ছিল, এত গুরুত্বপূর্ণ ক্যান্ডিডেট, তাহলে গুজরাটে করা উচিত ছিল, টিএমসির একটা সিট হতো গুজরাটে। তো সেই জন্য ওখান থেকে এখানে উড়িয়ে আনার কোনো মানে হয়নি। অধীরদার রাস্তায় পাথর ফেলে দিয়েছে টিএমসি। এখন জানি না, আমরা তো লড়াইতে আছি ওখানে। দাদা, অর্জুন সিং প্রার্থী না হওয়ার পরে বলেছেন আগে যদি জানতাম তাহলে তৃণমূলে ফিরতাম না। অর্জুন সিং এর মতো এত পুরনো নেতা, এত অভিজ্ঞ রাজনীতিবিদ, এমএলএ এমপি থাকলেন, উনি টিএমসি কে চিনতে পারেননি এখনো? পরস্পরকে ভালোই চেনেন, এখন লুকোচুরি খেলা চলছে, আর শেষ গোলটা টিএমসি দিয়ে দিল। উনি ভাবুন, বিজেপির লোককেও উনি অখুশি করেছেন, আমাদের কর্মীরা হাতে প্রাণ নিয়ে লড়াই করে ওনাকে জিতিয়েছিল। ওনার ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, উনি চলে গেছেন, তো সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। এখন যেখানে গেছিলেন সেই পার্টির উপরে ভরসা করেছেন, সেই পার্টির যেমন ক্যারেক্টার সেরকমই করেছে। অর্জুন সিং বিজেপিতে ফিরতে চাইলে আবার নেওয়া হবে? সেটা তো আমি বলতে পারবো না, উনি ফিরবেন কিনা, পার্টি নেবে কিনা, সেটা পার্টি ডিসিশন নেবে। কেষ্টইন বীরভূম এবার লোকসভায় ভোটের লড়াইয়ে নামছেন তৃণমূল। বীরভূমে লড়াই নিঃসন্দেহে এবার টাফ হবে টিএমসির জন্য। আমরা বিধানসভাও ভালো লড়াই দিচ্ছি এবং বহু 1 লাখের কাছাকাছি ভোট পেয়ে আমরা হেরেছি সামান্য ভোটে। তো বীরভূমের মানুষ মুক্তি চাইছেন, গতবারে জানিয়ে দিয়েছেন। এবারে দুটো সিটই জবরদস্ত লড়াই হবে, বিজেপির জেতার সম্ভাবনা বেশি। অভিষেক বলেছেন কি প্রধানমন্ত্রী সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্তকে পাশে বসিয়ে রাখেন। এখন মুখ্যমন্ত্রী, তার পরিবার, পার্টিটাই পুরো দুর্নীতিগ্রস্ত, তারা অন্যের দিকে আঙুল তোলে কি করে? চলো, তাদের নেতা বলুন, অভিনেতা বলুন, টিএমসির কাউকে মানুষ চাইছে না, সেজন্য বারবার মুখ বদল করতে হচ্ছে, নতুন মুখ আনতে হচ্ছে মানুষকে ভোলাবার জন্য। পার্টিটাকে লোকে রিজেক্ট করে দিয়েছে, তার আবার প্রার্থী কি? মেদিনীপুরের প্রার্থী জুন মালিয়া ঘোষণা হয়েছে। মেদিনীপুরে যদি দিলীপ ঘোষ প্রার্থী হয় সেক্ষেত্রে লড়াই কিরকম হবে? জুন মালিয়াকে আমার শুভেচ্ছা থাকলো, পার্টি ওনাকে দাঁড় করিয়েছে। মেদিনীপুরের মানুষ অনেক লড়াই দেখেছে, এখানে বড় বড় লড়াইও হয়েছে, রাজনীতির বড় নেতাকেও দেখেছে এখানে, নাম করা অনেক বিশিষ্ট নেতা যারা সারা ভারতবর্ষে বিখ্যাত ছিলেন, মেদিনীপুর থেকে তারা গেছেন। গত লোকসভাতেও মানস ভূঁইয়ার মতো বড় প্রার্থী এখানে এসেছিলেন। মানুষ নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে উন্নয়নের কাজ দেখেছে এখানে, সেদিকেই ভোট দেবে। এখানে আমরা কাঁসাই ব্রিজ নতুন করে শুরু করার জন্য 304 কোটি টাকা অ্যালট করেছি। হাইওয়ে হচ্ছে, রানওয়ে হচ্ছে, 6 লেন 4 লেন রোড হচ্ছে, নতুন রেল লাইন হচ্ছে, নতুন নতুন ট্রেন চলেছে, অমৃত ভারত, বন্দে ভারত থেকে আরম্ভ করে সারা দেশের সঙ্গে যুক্ত হয়ে গেছে। কলাইকুণ্ডা বিমানবন্দরকেও যাত্রী বিমানবন্দর করার যোজনা তৈরি হয়েছে। তো সার্বিকভাবে যে উন্নয়ন, পুরো খড়গপুরের চেহারা আমরা পাল্টে দেওয়ার চেষ্টা করছি রেলের মাধ্যমে। মানুষ এটা দেখবে, আমার মনে হয় ওইরকম সুন্দর মুখ দেখে ভোট আর দেবে না, কারণ সে অভিজ্ঞতা লোকের ভালো নয়। বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা কবে ঘোষণা হবে? হয়ে যাবে খুব তাড়াতাড়ি, ভোট ডিক্লেয়ারের অপেক্ষায় আছেন, চলছে এক্সারসাইজ দিল্লিতে। প্রথমটা 200 সিট এসে গেছে আমাদের, এখন সেটা অনেকে ফলো করছেন। তো বিজেপি সারা ভারতের কথা চিন্তা করে, সমস্ত মানুষের কথা চিন্তা করে প্রার্থী তালিকা তৈরি করে, আর বিভিন্ন রাজ্যে এখনো কিছু কিছু কাজ বাকি আছে, সেজন্য হয়তো হচ্ছে না, খুব তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যে হয়ে যাবে। তমলুকে যদি অভিজিৎ গাঙ্গুলি প্রার্থী হয় তাহলে দেবাংশুর সাথে লড়াই হবে। কে কার সঙ্গে লড়াই করে দেখা যাবে, ভারতীয় জনতা পার্টি আর পদ্মফুলকে লোকে দেখবে। আর এটা ঠিক যে অভিজিৎ গাঙ্গুলি একজন বিশেষ ব্যক্তি, চর্চিত ব্যক্তি, তার যে অবদান পশ্চিমবাংলার জন্য সেটা মানুষ মনে রেখেছে। দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই, যে অকুতভয় ব্যক্তি, সৎ স্বচ্ছ এরকম ব্যক্তি লোকে রাজনীতিতে চায়, নিঃসন্দেহে তিনি এগিয়ে থাকবেন। বহরমপুরে অধীর